সাধারণত বাঘকে আমরা খাঁচার ভেতরে দেখতেই অভ্যস্ত, কিন্তু এখন বাঘ মামা আমাদেরকে খাঁচার ভেতর থেকে দেখছে। আমরা আছি খাঁচার মধ্যে আর বাঘ মামা আছে বাইরে, দেখতেই পাচ্ছ অবশ্যই। কিন্তু সেটা কিভাবে সম্ভব সেটা দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু তোমাদেরকে অতি অবশ্যই দেখতে হবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সকলে? আশা করি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালোই ছিলাম, তবে আজকে একদমই ভালো নেই। আমাদের সবারই প্রচণ্ড পরিমাণে মন খারাপ হয়ে আছে, কেননা আজকেই আমরা পুরী ছেড়ে চলে যাচ্ছি। অনেকটাই মজা করলাম এই 3টে দিন, কিন্তু অবশেষে বাড়ি তো যেতেই হবে, সারা জীবন তো আর থেকে যেতে পারবো না। তো খুব তাড়াতাড়ি এই দিনগুলো কেটে গেল। মানে আসছে এটাই ভালো যে যাব যেই চলেও এলাম, আর তাড়াতাড়ি করে দিনগুলো মানে একদম এক নিমেষে যেন কেটে গেল। তো এবার আমরা যাচ্ছি সাইট সিনগুলো ঘুরতে। তবে আজকে আমরা বাড়ি ফিরছি না, আমরা বাড়ি ফিরছি কালকে। আর আজকে তো আমরা সাইট সিনগুলো পুরো কভার করব, আর কোথায় কোথায় যাচ্ছি সেটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। এখানে আমরা চলে এসেছি আর একটা সাইট সিন দেখতে। তবে আর একটা জায়গায় আমাদেরকে নামিয়েছিল, যেটা হচ্ছে কোণারক মন্দির। সেখানে আমরা নামতে পারিনি, কারণ এতটা পরিমাণে রোদ, মানে ধারণার বাইরে। সেখানে আমরা নামিও নি, আর যাওয়ার কথা ভাবিও নি। আমাদেরকে বলেছিল যেতে, সেটাও আমাদের ছিল, তবে সাইট সিনের মধ্যে ছিল, তবে আমরা যাইনি, কারণ আমাদের পক্ষে এতটা রোদ দিয়ে বাচ্চাগুলোকে নিয়ে হেঁটে যাওয়া সম্ভব নয়। আর এখন আমরা এসেছি ধবলগিরি, আর এইখানে তো আমরা আগেও অনেকবার ঘুরে গেছি, তবে এবারেও এলাম। প্রত্যেক দিনই কিন্তু নতুন নতুন করে কিছু একটু চেঞ্জ হয়। তো আগের বার এসেছিলাম অনেকটা অন্যরকম ছিল, এবারে এলাম আরেকটু অন্যরকম কিছু দেখলাম। তো এরকম পাল্টাতে থাকে। তোমরা যে ভাবো যে একই রকম আছে, তেমনটা কিন্তু নয়, একটু একটু করে চেঞ্জ তো অবশ্যই হয়। তো আমরা এখানটা ঘুরে ফিরে দেখছি, আর এখান থেকে দেখো বন্ধুরা, ভিউটা জাস্ট অসাধারণ। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, আর এখানটা দারুণ ঠান্ডা, মনে হচ্ছে এখানেই যেন বসে থাকি। আর এখানে অনেকে দেখো রোদ্দুরের মধ্যে ছুটছে, মানে আমরা হাঁপিয়ে গেলেও ওদের কিন্তু কোনো রকম মানে কষ্ট হয় না। ওদেরকে যত তুমি হাঁটাবে ততই ওরা খেলবে, মজা করবে। আর দেখতেই পাচ্ছ এখানে আমরা এখন যাচ্ছি হচ্ছে নন্দনকানন, আর আমরা এখানে হেঁটে ঢুকছি। এবার যাব আমরা টিকিট কাউন্টারে। দেখতেই পাচ্ছ সবার গরমে অবস্থা কিন্তু খুবই খারাপ, আর এখানেও দুজন আসেনে, আমরা তো যাচ্ছি মোটামুটি। আর এখানে প্রচণ্ড পরিমাণে গরম, খাওয়া দাওয়া তো হয়নি, জানি না কখন খাওয়া দাওয়া হবে না হবে। এখন বাজে হচ্ছে 10টার মতো, আর মিনিমাম তো 4-5 ঘন্টা লাগবেই নন্দনকাননে। আমাদের ইচ্ছা আছে জঙ্গল সাফারিটা করার, আর কীরকম কী এক্সপিরিয়েন্স হলো সেটা তোমরা তো ট্রেলারে দেখেছোই, আর দেখে হয়তো বুঝতে পারছো না, সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কি হতে চলেছে সেই সবটাই তোমাদেরকে দেখাবো। এখানে আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা এন্ট্রি করব নন্দনকাননে। দেখতেই পাচ্ছ তার আগে আমরা এখানে একটু ডাব খাচ্ছিলাম, খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ ভেতরে তো সেরকমভাবে কিছুই ব্যবস্থা নেই খাওয়া দাওয়ার। আর সেখানে শুনেছি মানে জলের বোতল, প্যাকেট এইসব কিছুই নিয়ে যাওয়া যাবে না। আর এখানে আমাদের গরমে কি বলবো, দেখে মুখগুলো বুঝতেই পারছো করুণ অবস্থা হয়ে আছে। আর এই গরমের মধ্যেও এরা দুজন মারপিট করা কিন্তু থামায় না। আর এখন আমরা এন্ট্রি হচ্ছে আমাদের নন্দনকাননের ভেতরে। চলো দেখি। ছোটোবেলায় তো এসেছিলাম, ছোটোবেলা বলবো না, অনেক বড়োবেলাতেই এসেছিলাম, কিন্তু তখন একটু অন্যরকম ছিল। এখন দেখছি আবার একটু অন্যরকম চেঞ্জ হয়েছে, চেঞ্জ তো অবশ্যই হবে। আর এখানে অনেকে দেখানোর ইচ্ছা আছে সব কিছুর।
এখানে আমরা এই টোটোর মতো যে গাড়িগুলো আছে সেইগুলোতে করেই আমরা যাব, কারণ আমাদের পক্ষে সেই এনার্জি নেই যে আমরা হেঁটে হেঁটে পুরো নন্দনকাননটা ঘুরবো। তো আমরা এখানে টিকিট করা হয়ে গেছে এই টোটোটার। এই টোটোর টিকিট ভাড়াটা তোমাদেরকে বলছি, পার হেড 80 টাকা করে নিয়েছে। আর আমরা এখান থেকেই জঙ্গল সাফারির যে বাসটার টিকিট সেটা এখান থেকেই কেটে নিয়েছি, যেটার ভাড়া হচ্ছে পার হেড 100 টাকা। তোমরা চাইলে করতেই পারো। আর তোমাদেরকে তো আমি বলবো যে এক্সপিরিয়েন্সটা ঠিক কেমন ছিল, তবে তোমরা চাইলে সব কিছু ঘুরতেই পারো। আর এখানে প্রথমে আমরা দেখতে চলে এসেছি হরিণ। এখানে গাড়িগুলো স্পটে স্পটে আমাদেরকে নামাচ্ছে আর আমরা সব কিছু দেখছি এখানে। তারপর দেখছি আমরা জলহস্তী, তারপর বিভিন্ন ধরনের আমরা সাপ দেখেছি এরপরে। তবে পাখি যেখানটা ছিল সেখানটা কিন্তু আমরা খুঁজে পাইনি। এখন আমরা যাচ্ছি হচ্ছে ডায়নোসরের পেটের তলা দিয়ে যাচ্ছি, জানি না কোথায় যাচ্ছি, তবে গিয়ে দেখি কি দেখা যায়। হ্যাঁ, এখানেই তো সাপের সব কিছু আছে। আর এখন আমরা চলে এসেছি জঙ্গল সাফারি সেটা করতে, আর আমরা বাসে উঠে পড়েছি দেখতে পেলে। আর এখানে আমরা সবাই সবার সিটে বসে পড়েছি, আর আমাদের সিটগুলো একদমই খুবই ভালো ছিল, পুরো ফার্স্টের দিকেই ছিল। আর এখানে অনেকে দেখতে পাচ্ছ কি দুষ্টুমি শুরু করেছে বাসের ওপর উঠে। আর এখানে গেটগুলো একটা একটা করে খুলছে আর আমরা যাচ্ছি। প্রথমে তো আমাদের ছিল সিংহ দেখার পালা, তো যেটা ভেবেছিলাম তার থেকে অনেকটাই অন্যরকম হয়েছে। ভেবেছিলাম যে জঙ্গল সাফারি মানে হয়তো আমাদের গাড়ির সামনে বাঘ, সিংহ, ভাল্লুক সব হয়তো চলে আসবে, আমরা দেখব, বা বাসের সামনে দিয়ে রাস্তা পারাপার হবে সেই সব দেখব, বা বাসে এসে ঠোকা মারবে সেইগুলো, সেই অ্যাডভেঞ্চারটা আমরা দেখব, এমনটাই ভেবেছিলাম। কিন্তু এমনটার মধ্যে একটাও কিছু হয়নি। দেখে মনে হলো যে যেরকম আমরা জুতে গিয়ে দেখি আর কি, জালের ভেতর থেকে বাঘগুলো বা খাঁচার ভেতর থেকে বাঘগুলো, ঠিক তেমনই দেখলাম। মানে অন্যরকম কিছুই নয়, জাস্ট আমরাই এই ধরো খাঁচার মধ্যে ঢুকে আমরাই খাঁচার ভেতরে বসে তাদেরকে উপভোগ করলাম আর কি, তেমনটাই হলো। কিন্তু আলাদা করে সেরকমভাবে আর কিছুই দেখতে পেলাম না যতটা আমরা ভেবেছিলাম দেখতে পাবো। তাই তোমরা চাইলে বেকার আর এই এত টাকা দিয়ে জঙ্গল সাফারিটা করো না। দেখতেই তো পাচ্ছ সেরকম কিছু নেই। তবে হ্যাঁ, প্রচুর পরিমাণে হরিণ আর ময়ূর কিন্তু এখানে আছে, প্রচুর প্রচুর ময়ূর আছে এখানে। আর আমরা তো মোটামুটি যত কম করেই হোক 20-30টার কাছাকাছি ময়ূর তো দেখেইছি। প্রচুর ময়ূর আছে এর ভেতরে, আর হরিণও কিন্তু প্রচুর আছে। হরিণগুলো তো এমনিই ছাড়া আছে, তবে এক একটা করে ভাগ আছে। ওই যে গেটগুলো দেখলে, গেটগুলোতে একটা করে খুলছে গেট, তারপর বাঘ, সিংহ সব আলাদা আলাদা করে ভাগ করা আছে। তো অনেক বাসে ঘোরার পর, তবে বেশিক্ষণের নয় বাসের সফরটা আর কি। আর এখানে দেখলে যে এ দেখো বাঘটা দেখো কত দূরে, আমি অনেক জুম করেছি। মানে ওরা তো বাসের কাছাকাছি আসছেই না, ভেবেছিলাম হয়তো বাসের কাছাকাছি আসবে, এসে অনেক কিছু করবে বা রাস্তা দিয়ে হেঁটে যাবে, তেমনটা কিছু নয়। তারা তো সামনে এলোই না। তাই আলাদা করে বেকার টাকা পয়সা না খরচা করেই ভালো এটাতে। তো এক একটা এরকম করেই গেছি। আর বাঘ তো ভেবেছিলাম অনেকগুলোই দেখতে পাবো, কিন্তু জঙ্গল সাফারিতে মোটামুটি একটা কি দুটো বাঘ দেখতে পেয়েছিলাম, আর সিংহও দুটোই দেখতে পেয়েছিলাম, ভাল্লুক হয়তো একটা কি দুটো এরকমই, মানে অনেক অনেক নয়। এই যে দেখো সিংহগুলো সেই দূরে শুয়ে আছে, তবু মানে অনেকটা জুম করা হয়েছিল বলে তবু সামনে একটু দেখা যাচ্ছে। আর আমরা তো প্রথম থেকে একটু ভয় ভয় পাচ্ছিলাম যে বাবা ওরকম খোলাখুলি অবস্থায় দেখব, যদি বাঘটা এসে আমাদের উপর আক্রমণ করে, এই সব অনেক কিছু ভাবনা চিন্তা মাথায় এসেছিল। এই যে ভাল্লুকটা আমাদের মানে সামনাসামনি এসেছিল অনেকটা। তো অনি তো এখানে ঘুমিয়েই পড়ছে, তো অনিকে জাগিয়ে রাখার চেষ্টা করা হচ্ছিল। আর ওদিকে তো ঈশান ঘুমিয়েই পড়েছে। আর এখন আমরা এসেছি হরিণের জায়গাতে। হরিণ তো এমনিই দেখছিলাম খোলাখুলি, আর আলাদা করে হরিণ কিছু দেখার নেই।
তবু ভালো লাগে, ইচ্ছে ছিল দেখার, দেখে নিয়েছি। আর তোমাদেরকে বলবো এটা কিন্তু পুরোপুরি বেকার, মানে কিছুই নেই ভেতরে। ওই বাসে করে জাস্ট একটু ঘোরাই হলো, সেরকমভাবে নয়। তবে তোমরা হয়তো দেখতে পারো, তবে বলছে যে এখন এই কটাই নাকি বাঘ ভাল্লুক সব আছে, এর বেশি নেই। তো আজকে তো তোমাদেরকে দেখালাম আমাদের সাইড সিন ঘোরাবার পালা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমরা জঙ্গল সাফারি থেকে বেরিয়ে আমরা আবার আমাদের টোটোর গাড়িতে ফিরে এসেছি। আর সাইডে যেইগুলো মানে খাঁচার মধ্যে থেকে আমরা যেই সব জীবজন্তুগুলোকে দেখি, এখন আমরা হেঁটে হেঁটে সেই সবগুলোই দেখছি। এখানে দেখো হাতি দেখতে এসেছি আমরা বরঞ্চ হেঁটে হেঁটে অনেক কিছু জিনিস দেখলাম, যতটা আমরা বাসে করে কিছুই দেখতে পাইনি। আমরা হেঁটে হেঁটে অনেক কিছু দেখেছি, অনেক বাঘ, সিংহ, হাতি, অনেক কিছু দেখা হয়েছে। কিন্তু এই রোদ্দুর ছিল বলে আমরা অনেকটা কম হাঁটতে পেরেছি, আর কষ্টটাও বেশি হচ্ছিল। রোদ্দুর না থাকলে আমরা কিন্তু অনেকটা হেঁটে চলে আসতে পারতাম। আর এখানে দেখো আমাদের সব কিছু দেখা শেষে অনি, ঈশান, বাবান সব এখানে পার্কে এখন খেলছে ওরা। আর দেখতেই পাচ্ছ অনি তো স্লিপ খেতে খুবই ভালোবাসে, আর আমি অবাক যে ও এত ভালো মানে স্লিপ খেতে শিখে গেছে। দেখতেই পাচ্ছ একা একা স্লিপ খাচ্ছে, কোনো ভয় নেই, কারণ ওদের স্কুলে নাকি শুধু স্লিপই খাওয়ায়। তো চলো, আশা করবো ভিডিওটা আজকের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে।